একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে। কি গো, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে। আসাহাব দিয়েছে 1000, 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। নারী তাকবীর, নারী রিসালাত। আসাহাব দিয়েছে 1000 টাকার দাতা। জোরকান জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি সুনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথমে নবীকে চিনো। নবীকে যারা চিনে গেছে বাবাজি মুসলমান, তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরিল আমিন এসে বাবা নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার বয়স কত? কত? কি গো? জিবরিল আমিন নবীকে এসে বলতেছে, বলে নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলে আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমার বয়সের কথা আগে বন্ধ করো। এ জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? এটা কে দিল? এফরাজ মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর সাজিবুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরকান আল্লাহ ভাবে। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও। এ শুনে রেখে দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা আমি কথা বলি গো নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো নবীজি একটা অনুভব দিতে পারি। 4th নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর আমি একবার করে চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। ও গো নবীজি ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, এ জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল নবীর আগে আপনার কি নাও, ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে বাবা নবীকে তৈরি করা হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বেরাদার আসুন। তাহলে কি বোঝা গেল ওখানে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছেন আগে, ঠিক না? কি গো, তৈরি করেছে না করেনি? এই সোহরব প্যান্ডেল বালা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি সোহরব দিয়েছে প্যান্ডেল বালা 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ বাবি। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবাজি, যারা নবীকে চিনে নিয়েছি, নামাজ পড়ো নামাজ কাজে দিবে। যারা নবীকে চিনেছে, হজ করো হজ কাজে দিবে। যারা নবীকে চিনে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার বান্দা বান্দিরাও, যেটাই করবা সেটাই কাজ দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, একবার নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে নবীকে চিনো, আর আমার নবীজি ফয়সালা দিচ্ছে তোমাদের বাড়ির বাপ মাকে ভালোবাসো। আচ্ছা, বাপ মাকে কে কে ভালোবাসে? হাত তোলেন। সবাই ভালোবাসে, ভালোবাসেন না? মরে গেছে ভাই, মা বাবার সেবা করুন। যদি লালু লালু 1000 টাকা। আচ্ছা, মসজিদের সেক্রেটারি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা, তাইলে বুঝতে পারলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছে, তারপরে দুনিয়ার সমস্ত জিনিসকে বানিয়েছে। বুঝা গেল বাবাজি? সোনা মানিক, চলুন আগিয়ে চলুন। আমার আল্লাহ বলছে নবীকে ভালোবাসে, বুঝবেন কথাগুলো। আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো, আর আমার নবী বলতেছে তোমাদের বাপ মার সেবা করো। কি গো, ঠিক না বাবাজি? যারা বাপ মার সেবা করেছে, আল্লাহ পাক তাকে বড় করে দিয়েছে। জি, আর বাপ মাকে যারা দুঃখ দিয়েছে, তারা সারা জীবন বাবাজি পথের ভিখারি হয়ে থেকেছে। ভাই, বাড়িতে মা থাকলে পরে মাকে একটু ভালোবাসো। আমি বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসেন, এই কথা বলছি না। মাকে মার জায়গাতে রাখুন, বিবিকে বিবির জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন। বাবাজি আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় রাখুন, কিন্তু মাকে সম্পূর্ণ ভালোবাসা দিতে হবে, কি হবে না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কোরআনই বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমার বাপ মা যেই রকম তোমাকে লালন পালন করেছি, তোমরাও সেই রকম লালন পালন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা একদিন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। একটা কবরে বাবা আযাব হতেছি। আমার গায়বের সংবাদদাতা নবী, তিনি আল্লাহর কাছে সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছেন। তোলার পরে বলতেছে, আল্লাহ যে ব্যক্তির কবরে আযাব হতে চান লাগো, আপনি তাকে ক্ষমা করে দিন, তার কবরে আযাবটা বন্ধ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো দয়াল নবীজি, নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলছে, বলে আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজ কিসের জন্য দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব যার জন্য আপনি হাত তুলেছেন, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরে আযাব বন্ধ হবে না। ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সেই জান্নাতি হবে না, তার কবরে আযাব বন্ধ হবে না। এ বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছি, ও সাহাবীরাও, যে ব্যক্তি
ব্যক্তি কবরে শুয়ে আছে, যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি? বলা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনার একজন বৃদ্ধা মা আছে, একটা আল্লাহর ঘরে ইবাদত করে। বাবাজি মুসলমানও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমাকে ওই বুড়িমার কাছে নিয়ে চলুন, নিয়ে চলুন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে বুড়িমার কাছে নিয়ে গেছি। আমার নবীজি বলছে, গো বুড়িমা, আপনার একটা সন্তান ছিল নাকি? বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওই সন্তানের কথা বলবেন না, বলবেন না। ওই সন্তান দুনিয়াতে বাঁচা কালিঙ্গের সময় আমি এত দুঃখ কষ্ট পেয়েছি, এত দুঃখ কষ্ট পেয়েছি, ওই সন্তানের কথা শুনলে পারে দিলে বড় আঘাত হয়। মানও দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। একরাম দিয়েছে 200 টাকা। আর কে? বাবাজি সোনা মানিকেরা আসুন। আমার নবীজি বলছে, বুড়িমা, আপনার সন্তানের কবরে এখনো পর্যন্ত আযাব চলছে। বুড়িমা কেঁদে 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 বলতে, বলো গো নবীজি, আমার বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। আমি যখন বেটাকে নিয়ে যখন রাত্রে ঘুমাতাম, বেটা আমার পেটে লাথি মারতো, মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি। ও গো নবীজি, মাঘ মাসের ঠান্ডাতে যখন আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম, ও গো নবীজি, আমার বেটাকে নিয়ে ডান দিকে ঘুমাই, আবার কিনা ডান দিকে যখন পেশাব করে দিত, আমার বেটাকে তুলে আপনার কিনা বাম দিকে শোয়াতাম। বাম দিকে যখন পেশাব করে দিত, ওগো আমার নবীজি, আমার বেটাকে বাম দিকে শোয়াতাম। বাম দিকে যখন পেশাব করে দিত, আমার বেটাকে আমার জায়গাতে শোয়াতাম। আমার জায়গাকে যখন ভিজাইয়া দিত, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, বেটার জায়গা দিয়েছি কলিজার উপরে। ওগো নবীজি, ওই বেটাকে আমি কত কষ্ট করে বড় করলাম। ওই বেটা বিবাহ করার পরেই কাল্লাগনির পাল্লাতে পড়ে, এক মুঠো আমাকে ভাত দেয় না। ওই সন্তান আমাকে মারধর করত, ওই সন্তান আমাকে কত গুনার কাজে ফেলেছিল। কাজী সাদ্দাম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কাজী সাদ্দাম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আমার নবীজি বলতেছে, বলো বুড়িমা, আপনার ছেলের কবরের কাছে চলুন। বুড়িমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দিয়ে দাও। যেমনই নবী দোয়া করলেন, বুড়িমাকে বলে, বুড়িমা, তোমার সন্তানের কবর আযাবের দিকে তাকাও, কবর দিকে তাকাও। যেমন বাবা তাকিয়েছে, অমনি বাবাজি তার সন্তান কবরে দাও 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 করে আগুনে জ্বলতে আছে। আর মা, ও মা, তোমার সঙ্গে অন্যায় করে খুব পাপ করেছি। মা গো, আমি কত আপনাকে গালিগালাজ করেছি, এক মুঠো ভাত খেতে দিতে পারিনি মা, এই কারণের জন্য আমি কবরে আজ পর্যন্ত জ্বলতেছি। ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাজি বুড়িমা কেঁদে কেঁদে বলছেন, নবী গো, আমার বেটাকে আমি যেই দিন জন্ম দিয়েছিলাম সেই দিনটা একটা কষ্ট হয়েছিল, সেই দিনকার কষ্ট থেকে নবী গো, আজকে আমার বেটা কবরে আগুনে দাও দাও করে জ্বলতেছে। আজকে আমার 4 গুণ বুকের বেদনা বেড়ে গেছে। আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। যেমনই বুড়িমা মাফ করেছে, অমনি সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিরাজুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যা আসাতে যে নিয়েতে দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ বাবে। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আচ্ছা আমার আর 5টা ভাই সিমেন্টের বস্তা হবে না, 1 বস্তা করে দেবেন মার মহব্বতে। আসেন তো ভাই, চলেছেন, এই নাম করে লেখেন, নাম লেখেন বাবাজি। এই আমি কিন্তু এখনো একটা মহব্বতের ওয়াজ শোনাবো, যদি আপনারা শুনতে চান, নাকি বলছেন? 1 টাকার বস্তা যদি এখানে লিখে দিতে পারেন। জালালউদ্দিন লেখেন। হ্যাঁ, আপনার নাম কি? জালাল। 1 বস্তা জালাল। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন দিয়েছে 1 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। আর কে দিয়েছে?
মুসলিম শেখ দিয়েছে এক বস্তা, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া মুসলিম শেখ রাসূলুল্লাহ। দিয়েছে এক বস্তা। জিন্দাবাদ। আপনার নাম? নাজিমউদ্দিন মন্ডল এক বস্তা। আর জানবাজ, জানবাজ দিয়েছে এক বস্তা। কোয়েল দিয়েছে এক বস্তা। সোহেল, সোহেল দিয়েছে এক বস্তা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমান সোনামানিক আর হবে না ভাই, বস্তাগুলো হবে না। আপনাদেরকে একটা মোহাব্বতের ওয়াজ শোনাবো, মুসা কালিমুল্লাহর ঘটনা। জি, মন দিল ছুঁয়ে যাবে। কাল থেকে সবাই বাপ মার মোহাব্বত করবেন। কি বলছেন? এই লেখনা বেনামে, বেনামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 2000 টাকা দাদা। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কি নাম দিয়েছে? নামটা বললো, নাম বললো না, বেনামে দিয়েছে, দফে করে। বেনামে দিয়েছে 2000। তার দানকে কবুল করুন। সাজরুল এক বস্তা, সাজরুল এক বস্তা। আর কাজীমউদ্দিন দিয়েছে এক বস্তা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইয়া আল্লাহ যে রাসূলুল্লাহ। আশাতে যে নিয়তে দিয়েছে, আল্লাহ দুজনাতে তার দানকে কবুল করুন, তিনার বাড়িতে বরকত দান করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি সোনা মানিকেরা, আর আর 5টা ভাই হবে না? নাজমুল, নাজবুল দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তারপরে আর হবে না ভাই? জি হ্যাঁ, ওই মা বোনেরা আছে এইদিকে, কমিটি ভাইদেরকে বলবো, এই ভাই তাকান, ওই ভাই একটু আপনি জানতো, খাতা কলমটা নিয়ে যান মা বোনদের দিকে, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মাওলানা মাজিদুল, মাজিদুল দিয়েছে এক বস্তা সিমেন্ট। নাজির দিয়েছে এক বস্তা। আর এই ভাই তাকান, আপনি কমিটি ভাই না? একটু জানতো ভাই, জান। ওই তো সেক্রেটারি। মা বোনের দিকে ঢুকলে মনে হয় 100 বস্তা পার হয়ে যাবে ইনশাল্লাহ। এক বস্তা করে যদি সিমেন্ট দেয়। আচ্ছা, মসজিদের কাজ বাকি আছে না নাকি? গেল, মসজিদের কাজ শুরু হবে। মা বোন, কাজ চলছে। শাহজাহান দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কাজ হয়নি গো, কাজ হয়নি। আপনি লিখে লেছেন, নামগুলো বলে দেবো একসাথে। বাবাজি যাই হোক, বাবাজি আমরা যেন নবী মুস্তাফাকে মোহাব্বত করতে পারি, জোরকন আল্লাহ আমিন। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হবে। না কি বলছেন গো? তাই কবে মানতে আছে? কোরআন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। সারজুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর। এটা হবে না? আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? একটা আল্লাহু আকবার বললে একবার যদি বলা যায়, তার 10টা গুনাহকে আল্লাহ মাফ করবে। নাকি বলছেন? তাহলে সবাই বলবেন তো? বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের সবাইকে বলতে হবে, নেকি নিতে এসেছে আমরা জান্নাতি বাগা, তাই না বাবা? তাহলে বলবেন